শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যে একটা লড়াই চলছে, মনস্তাত্ত্বিক একটা লড়াই কিন্তু রয়েছে। নিধা আশরাফির সেই ইতিহাসে এখনো সবাই ধরে রেখেছেন এবং তার নাগিন ডান্স সুযোগ পেলে বাংলাদেশিদের পেলে বা সামনে দেখা হলে কিংবা ম্যাচ থাকলে তারা কিন্তু সেটা করে। লিটন কুমার দাস যেহেতু কিপার ব্যাটসম্যান, তাকে হয়তো মাহমুদুল্লাহর জায়গায় রোলটা দেওয়া হতে পারে। দর্শক স্বাগতম সমকালের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। আমি মোহাম্মদ শ্রীকান্ত রাজি, কলম্বো থেকে। আপনারা জানেন আজ বাংলাদেশ টিম শ্রীলঙ্কার বিপক্ষে ফার্স্ট ওয়ানডে ম্যাচ খেলবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। এই ম্যাচে বাংলাদেশের নতুন একটা যাত্রা হবে। এই যাত্রা নানা দিক থেকেই, প্রথমত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ যে পারফরমেন্স করেছে সেই পারফরমেন্সের ভিত্তিতে যদি চিন্তা করেন তাহলে গত 2 বছরে বাংলাদেশ শুধু পিছিয়েছে। সেই জায়গা থেকে এখন এগিয়ে যাওয়ার যে পালা, সেই চ্যালেঞ্জটা নিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তিনি হলেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক। শান্তর হাত থেকে তিনি নেতৃত্ব পেয়েছেন নতুন করে, যদিও অনেক বিতর্কের মধ্য দিয়ে তাকে নেতৃত্বে আনা হয়েছে। এই বিতর্কে এক পাশে রেখে তিনি চেষ্টা করবেন বাংলাদেশ দলকে সামনে এগিয়ে নিতে। এই ম্যাচটা বা এই সিরিজটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই কারণে যে এই সিরিজের উপরে নির্ভর করছে আপনার র্যাঙ্কিং উন্নতি করার বিষয়টি। বিশেষ করে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে যদি আপনি খেলতে যান তাহলে আপনাকে অবশ্যই আপনার মে মাসের মধ্যে 2027 সালের আপনাকে থাকতে হবে 8 দলের মধ্যে। সেরা 8 দলের র্যাঙ্কিংয়ে যদি থাকতে চান তাহলে এখন থেকে আপনাকে প্রতিটা সিরিজে, প্রতিটা আন্তর্জাতিক ম্যাচে, ওয়ানডে ম্যাচে আপনাকে জিততে হবে। যদি সবগুলি জিতবেন তা কিন্তু নয়, আপনি যেগুলি গুরুত্বপূর্ণ, যে সময় সুযোগ পাবেন সেই ম্যাচগুলো আপনি জিতবেন। এই মুহূর্তে শ্রীলঙ্কায় আপনার জেতাটা এই কারণে জরুরি যে যদি 3 ম্যাচের আপনার প্রথম শুরুটাই জয় দিয়ে করতে পারেন তাহলে কিন্তু একটা ফ্লোতে চলে আসবেন। বাংলাদেশ কিন্তু ফ্লোতে থাকে একটা দল, যদি আপনার শুরুটা ভালো হয় এবং তারা যদি সেটাকে ক্যারি করতে পারে তাহলে দেখা যায় যে অনেক সময় সিরিজ জিতে যায় কিংবা অনেক সময় প্রতিপক্ষকে খুব চাপের মধ্যে রেখে হোয়াইট ওয়াশও করে ফেলতে পারে। যদিও শ্রীলঙ্কাকে এই মুহূর্তে মানে এরকম কিছু করা বা শ্রীলঙ্কা থেকে এরকম কিছু প্রত্যাশা করা খুবই চ্যালেঞ্জিং এবং অনেক বেশি প্রত্যাশা। কারণ হলো শ্রীলঙ্কা দেশের মাটিতে খুব ভালো ক্রিকেট খেলছে গত 1-2 বছরে। 2024 সাল থেকে যদি এই পর্যন্ত চিন্তা করা হয় তাহলে শ্রীলঙ্কা দেশের মাটিতে কিন্তু মাত্র 1টি ম্যাচ হেরেছে। 14টি ম্যাচ খেলে তারা কিন্তু জিতেছে, 2টি পরিত্যক্ত হয়েছে বা রেজাল্ট হয়নি। কিন্তু সেই জায়গা থেকে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া মতো দলকে আপনার প্রেমাদাসা স্টেডিয়ামে হারিয়েছে। তারপরও মেহেদী হাসান মিরাজ বলেছেন তিনি চান যে এই প্রেমাদাসায় ভারতকে হারানোর, অর্থাৎ এশিয়া কাপে যে আগে যে এশিয়া কাপটা গিয়েছে সেখানে ভারতকে হারিয়েছিল, সেই অভিজ্ঞতাগুলো, সেই স্মৃতিগুলোকে ইতিবাচক হিসেবে কাজে লাগিয়ে তারা ভালো একটা শুরু দেবেন এবং সেই শুরুটা যেন চ্যাম্পিয়নের মতো হয়। যেন পিছিয়ে পড়েছিল গত 1.5-2 বছরে ওয়ানডের পর থেকে, সেই জায়গাটা যেন না থাকে। সবচেয়ে বড় ব্যাপার হলো শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যে একটা লড়াই চলছে, মনস্তাত্ত্বিক একটা লড়াই কিন্তু রয়েছে। সাকিব আল হাসান লাস্ট ওয়ার্ল্ড কাপে যেটা করেছিলেন টাইম আউট, সেই টাইম আউটের ব্যাপার এখানে নিধা আশরাফিতে 2018 সালে আপনার নাগিন ডান্স, সেই রেসগুলি কিন্তু আমরা এখনও মাঠে দেখতে পাই। বিশেষ করে শ্রীলঙ্কায় যদি খেলা হয়, শ্রীলঙ্কার দর্শকরা কিন্তু মনে করিয়ে দেয় কি কি ঘটেছে। গতকালই একটা অভিজ্ঞতা হলো, যারা যে আপনার ট্যাক্সিতে বাসায় ফিরছিলাম বা হোটেলে ফিরছিলাম, সেই সময় ট্যাক্সি ড্রাইভার যেটা বললেন সেটা হলো যে সাকিব আল হাসানকে আসলে দোষারোপ করছিলেন তার বিহেভিয়ার নিয়ে, তার অ্যাটিটিউড নিয়ে, তার ক্রিকেট নিবেদন নিয়ে তার কোনো প্রশ্ন তোলেননি, কিন্তু তার এই অ্যাটিটিউডগুলো তারা পছন্দ করেননি। তার মানে হচ্ছে তারা তাদের দেশের বিপক্ষে কোনো কিছু গেলে কিংবা তারা যদি মনে করেন যে এই জিনিসগুলো অন্যায় হয়েছে, তারা সেই জিনিসটা সহজে ভুলতে পারেন না। বিশেষ করে নিধা আশরাফির সেই ইতিহাসে এখনও সবাই ধরে রেখেছেন এবং তার নাগিন ডান্স সুযোগ পেলে বাংলাদেশিদের পেলে বা সামনে দেখা হলে কিংবা ম্যাচ থাকলে তারা কিন্তু সেটা করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আশা করা যায় বাংলাদেশ সেই সমস্ত প্রতিকূলতা জয় করে ম্যাচ জিতবে। তবে এই প্রেমাদাসা স্টেডিয়ামে ভালো খেলার জন্য বাংলাদেশকে হয়তো কিছু কৌশল অবলম্বন করতে হবে, কারণ দিবারাত্রি ম্যাচ, দিনে বেশ গরম থাকে, রাতে একটু ঠান্ডা থাকে। লিটন কুমার দাস যেহেতু কিপার ব্যাটসম্যান, তাকে হয়তো মাহমুদুল্লাহর জায়গায় রোলটা দেওয়া হতে পারে। তো যদি সেই কাজগুলি করতে হয় তাহলে তিনি 6 নম্বরে খেলবেন। জাকের আলী অনেক আছেন, তিনি টেস্টে ভালো করতে পারেননি, কিন্তু ওয়ানডে বা সাদা বলের খেলাগুলিতে তিনি অটো চয়েসের মতোই তিনি ভালো ক্রিকেট খেলেন এবং ভালো ব্যাটিং করেন।